নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 357 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি থার্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন। স্কুলের নাম রামাকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল, এইচএস রহরা। পেজ নাম্বার 357, টাইম আছে 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস 90। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে মূলক রাজ আনন্দ রচিত দ্য প্রাইস অফ ব্যানানাস নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস 1 into 4 = 4। বন্ধুরা, এখানে 4টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট। পুরো প্ল্যাটফর্মটা নিস্তব্ধ হয়ে গেছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ভেন্ডর কুড ইন এ সফট ভয়েস। বিক্রেতা একটি নরম কণ্ঠস্বরে চিৎকার করেছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য মাঙ্কি অ্যাকসেপ্টেড দ্য ব্যানানাস। বানর কলাটা নিয়েছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, ইট টুক ওভার দ্য ব্যানানাস উইথ হিজ রাইট হ্যান্ড। বানর ডান হাতে কলা নিয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস। অলসো পিক আউট লাইন্স অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টি, 2 নাম্বার করে 6 নম্বর। অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য ক্যাপ ওয়াজ ইনট্যাক্ট হোয়েন দ্য মাঙ্কি রিলিজ দ্য ক্যাপ। বানর যখন ক্যাপটি ছেড়ে দেয় তখন ক্যাপটি অক্ষত ছিল। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, ইট টুক ওভার দ্য ব্যানানাস উইথ হিজ রাইট হ্যান্ড and released the embroidered cap slightly crumpled with its left hand. Number 2, the spectators became silent in shame. দর্শকরা লজ্জায় চুপ হয়ে গেল। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, the spectators shouted in praise. Number 3, the porter offered the শেঠজি his cap. কুলি শেঠজিকে তার টুপি অর্পণ করেছিল। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য ফ্রুট ভেন্ডর কেম অ্যান্ড হাম্বলি অফার্ড দ্য শেঠজি হিজ ক্যাপ। এরপরে আছে সি এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 2 = 2। বন্ধুরা, এখানে দুটি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য বার্গেন। বানর এদিক ওদিক তাকিয়ে দর কষাকষি করতে শুরু করলো। Next, number 2, the monkey took over the bananas and released the embroidered cap slightly crumpled with its left hand. বানরটি কলাগুলো নিয়ে তার বাম হাত দিয়ে সামান্য চূর্ণ বিচূর্ণ টুপিটি ছেড়ে দিল। বন্ধুরা, এরপরে 2 এর দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে ফিলিপ লার্কিন রচিত দ্য নর্থ শিপ নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 4 = 4। বন্ধুরা, এখানে 4টি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য ফার্স্ট শিপ ওয়াজ পজেসড বাই দ্য উইন্ড অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি। প্রথম জাহাজটি বাতাসের দখলে ছিল এবং এটি ধনী দেশে নিয়ে যায়।
নেক্সট নাম্বার 2, দ্য সেকেন্ড শিপ ওয়াজ ফোর্সড টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি, দ্বিতীয় জাহাজটিকে বন্দি অবস্থায় নোঙর করতে বাধ্য করা হয়েছিল। নেক্সট নাম্বার 3, দ্য শিপস হুইচ কেম ব্যাক ওয়ার হ্যাপি অ্যান্ড আনহ্যাপি ফ্রম দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট, যে জাহাজগুলি ফিরে এসেছিল তারা পূর্ব এবং পশ্চিম দিক থেকে সুখী এবং অসুখী হয়ে ফিরে এসেছিল। নাম্বার 4, দ্য থার্ড শিপ ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার বিকজ ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি, তৃতীয় জাহাজটি প্রশস্ত এবং দূরে চলে গেছে কারণ এটি দীর্ঘ ভ্রমণের জন্য প্রস্তুত ছিল। এরপর আছে বিয়ের দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4, দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট অ্যাডজেক্টিভস হ্যাভ বিন ইউজড টু ডেসক্রাইব দ্য সি টু দ্য নর্থ, উত্তরের সমুদ্রকে বোঝাতে কোন বিশেষণ ব্যবহার করা হয়েছে। আনসার দেখে নাও, দ্য অ্যাডজেক্টিভ হ্যাজ বিন ইউজড টু ডেসক্রাইব দ্য সি টু দ্য নর্থ ইজ ডার্কেনিং, উত্তরে সাগর অন্ধকার হচ্ছে বোঝাতে বিশেষণটি ব্যবহার করা হয়েছে, মানে ডার্কেনিং বিশেষণটি ব্যবহার করা হয়েছে। নাম্বার 2, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফায়ার স্পিলিং স্টার, আগুন ছড়ানো তারা এর তাৎপর্য কি। আনসার দেখে নাও, হিয়ার দ্য ফায়ার স্পিলিং স্টার ইজ শোন অ্যাজ অ্যাডভার্সিটি ইন লাইফ, জীবনের প্রতিকূলতাকে বোঝানো হয়েছে। অর ইট ক্যান বি টোল্ড অ্যাজ ডমিনেশন অফ হাই প্রোফাইল পিপল ইন দ্য সোসাইটি, অথবা সমাজের উচ্চবিত্ত মানুষের আধিপত্যকে বোঝানো হয়েছে। এরপরে আছে আনসিন, এখানে খুব সুন্দর সহজ ছোট্ট বা একটা আনসিন আছে, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটি পড়তে শুরু করছি, তোমরা ভালো করে শুনে নাও এবং তোমরাও পড়তে শুরু করো। As millions across Pakistan are isolated and displaced by the catastrophic floods and desperately awaits assistance, a Hindu temple in a little village of Balochistan has shone a light in the darkness by providing food and shelter to about 200 and 300 flooded people, mostly Muslims. বিপর্যয়কর বন্যায় পাকিস্তান জুড়ে লক্ষ লক্ষ মানুষ বিচ্ছিন্ন এবং বাস্তুচ্যুত এবং মরিয়া হয়ে সাহায্যের অপেক্ষায় ব্যস্ত। বালুচিস্তানের একটি ছোট্ট গ্রামে একটি হিন্দু মন্দির প্রায় 200 থেকে 300 বন্যা কবলিত মানুষকে খাদ্য আশ্রয় দিয়ে অন্ধকার আলোকিত করেছে, যাদের বেশিরভাগজনই মুসলমান। Perched on high ground, the Baba Madhudas Mandir in Jalal Khan village in the Kutch district has remained relatively safe from the flood waters and serves as a sanctuary to the flood affected people in their toughest hours. উঁচু জমিতে অবস্থিত কাচ্ছি জেলার জালাল খান গ্রামের বাবা মাধবদাস মন্দির বন্যার জল থেকে তুলনামূলকভাবে নিরাপদ থেকেছে এবং বন্যা দুর্গত লোকেদের জন্য তাদের কঠিনতম সময় অভয়ারণ্য হিসেবে কাজ করেছে। The village was cut off from the rest of the province due to flood in the Nari, Bulan and Lehri rivers, isolating the residents of the remote area. প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের বিচ্ছিন্ন করে নারী, বোলান এবং লেহেরি নদীতে বন্যার কারণে গ্রামটি প্রদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। The local Hindu community opened the doors of the Baba Madhudas Mandir in the flood hit people and livestock. The Dawn newspaper reported. ডন পত্রিকার খবরে বলা হয়েছে, স্থানীয় হিন্দু সম্প্রদায় বন্যা কবলিত মানুষ ও পশুদের জন্য বাবা মাধবদাস মন্দিরের দরজা খুলে দিয়েছে। According to locals, Baba Madhudas was a pre-partition Hindu saint equally by Muslims and Hindus of the area. স্থানীয়দের মতে বাবা মাধবদাস ছিলেন একজন হিন্দু, একজন দেশভাগের পূর্ববর্তী একজন হিন্দু সাধক এবং মুসলমান এবং হিন্দুরা তাকে সমানভাবে মেনে চলত। He used to travel on a camel, says Iltaf Bujdar, a frequent visitor to the village. তিনি উটের পিঠে চড়ে ঘুরে বেড়াতেন, এই কথা বলেছেন ইলতাফ বুজদার, যিনি গ্রামের একজন দর্শনার্থী। বুজদার অলসো সেজ, অ্যাজ পার দ্য স্টোরিজ ন্যারেটেড বাই হিজ প্যারেন্টস, দ্য সেন্ট ট্রান্সেন্ডেড রিলিজিয়াস বাউন্ডারিজ। বুজদার আরও বলেছেন যে তার পিতামাতার বর্ণিত গল্প অনুসারে সাধক ধর্মীয় সীমানা অতিক্রম করেছিলেন। He would think of people through the lens of humanity instead of their caste and creed. তো তিনি বলেছেন তিনি
বুঝদার আরও বলেছে যে তার পিতামাতা যেমন গল্পটা বলেছিল যে তিনি এই সাধক ছিলেন, ধর্মীয় সীমানা অতিক্রম করেছিলেন। তিনি মানুষের জাত এবং ধর্মের পরিবর্তে মানবতার লেন্স দিয়ে সব কিছু চিন্তা ভাবনা করতেন। দ্য ওরশিপ প্লেস ফ্রিকোয়েন্টেড বাই হিন্দু ওরশিপার্স ফ্রম অ্যাক্রস বালুচিস্তান। বলছে এই যে উপাসনার যে স্থানটি, মন্দিরটি পরিদর্শন করতো হিন্দুরা, ইজ মেড অফ কংক্রিট, এটা কংক্রিটের তৈরি, অ্যান্ড কভার্স এ লার্জ এরিয়া, এবং ভীষণ এলাকা জুড়ে বিস্তৃত। সিন্স ইট ইজ লোকেটেড অন হাই গ্রাউন্ড, যেটা এটা অনেক উঁচু ভূমিতে অবস্থিত, ইট রিমেন্ড রিলেটিভলি সেফ ফ্রম দ্য ফ্লাড ওয়াটার্স, তাই এটা বন্যার জল থেকে অনেকটাই রক্ষা পেয়েছে। There are over 100 rooms in the temple as a large number of people from all over Balochistan and Sindh came here from pilgrimage every year, said Ratan Kumar, 55, a shopkeeper who is in charge of the temple at present. বর্তমানে মন্দিরের দায়িত্বে থাকা 55 বছর বয়সী রতন কুমার বলেছেন, মন্দিরটাতে 100রও বেশি কক্ষ রয়েছে, কারণ সারা বালুচিস্তান এবং সিন্ধ থেকে প্রচুর সংখ্যক লোক এখানে তীর্থযাত্রার জন্য আসে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ দাগ। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস 1 into 6 = 6। বন্ধুরা, এখানে 6টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, দ্য টেম্পল হ্যাজ প্রোভাইডেড ফুড অ্যান্ড শেল্টার টু এ ফিউ হান্ড্রেড পিপল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। একের উত্তর, একেরটা হবে না, এরটা হবে না। মন্দির খাদ্য এবং আশ্রয় প্রদান করত বেশ কয়েকশো লোককে প্রদান করত। ওকে, এখানে বইতে লেখা যে 200 অথবা 300, তা 200 অথবা 300 মানে প্রায় 100 নয়, প্রায় কয়েকশো। তাহলে এ কিছু কয়েকশো লোককে, মানে এ ফিউ হান্ড্রেড পিপল মানে কয়েকশো লোককে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। নাম্বার 2, মাধুদাস মন্দির ইজ সেফ ফ্রম দ্য ফ্লাড বিকজ ইট ইজ সিচুয়েটেড অন এ হাই গ্রাউন্ড। মধুদাস মন্দির বন্যা থেকে নিরাপদ কারণ এটি একটি উঁচু ভূমিতে অবস্থিত। কোশ্চেন 3, বাবা মাধুদাস ওয়াজ এ সেন্ট। বাবা মাধুদাস ছিলেন একজন সাধু। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, বাবা মাধুদাস ইউজ টু ট্রাভেল অন এ ক্যামেল। বাবা মাধুদাস উঁটে চড়ে ঘুরে বেড়াতেন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, পিলগ্রিমস কাম টু দ্য টেম্পল ফ্রম বালুচিস্তান অ্যান্ড সিন্ধ। তীর্থযাত্রীরা বালুচিস্তান এবং সিন্ধু থেকে মন্দিরে ভ্রমণে আসতো। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে 6, দ্য অ্যাবাভ টেক্সট ইজ অ্যান এক্সাম্পল অফ এ রিপোর্ট। ওপরে লেখাটি একটি প্রতিবেদন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো রাইট সুটেবল লাইন্স ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, দ্য টেম্পল হ্যাজ ওপেন্ড ইটস ডোরস অনলি টু পিপল। মন্দির শুধুমাত্র মানুষের জন্য তার দরজা খুলে দিয়েছে, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য লোকাল হিন্দু কমিউনিটি ওপেন্ড দ্য ডোরস অফ দ্য বাবা মাধবদাস মন্দির টু দ্য ফ্লাড হিট পিপল অ্যান্ড লিভস্টকস, দ্য ডন নিউজ পেপার রিপোর্টেড। নাম্বার 2, বাবা মাধবদাস ইউজ টু লিভ ইন আনডিভাইডেড ইন্ডিয়া। বাবা মাধবদাস অবিভক্ত ভারতে থাকতেন, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, অ্যাকর্ডিং টু লোকালস বাবা মাধবদাস ওয়াজ এ প্রি পার্টিশন হিন্দু সেন্ট equally by Muslims and Hindus of the area. Number 3, Ratan Kumar looks after both a shop and a temple. রতন কুমার একটি দোকান এবং মন্দির উভয় দেখাশোনা করেন, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, there are over 100 rooms in the temple as a large number of people from all over Balochistan and Sindh came here for pilgrimage every year, said Ratan Kumar, 55, a shopkeeper who is in charge of the temple at present. এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স
2 into 4 equal to 8. চারটে কোশ্চেন আছে 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়ার ইজ বাবা মাধবদাস মন্দির লোকেটেড? বাবা মাধবদাস মন্দির কোথায় অবস্থিত? আনসার দেখে নাও। বাবা মাধবদাস মন্দির ইজ লোকেটেড অন হাই গ্রাউন্ড ইন জালালখান ভিলেজ ইন দ্য কাচ্চি ডিস্ট্রিক্ট। বাবা মাধবদাস মন্দির কাচ্চি জেলার জালালখান গ্রামে উঁচু ভূমিতে অবস্থিত। নাম্বার 2, হোয়াই ওয়াজ দ্য ভিলেজ আইসোলেটেড ফ্রম দ্য রেস্ট অফ দ্য প্রভিন্স? কেন গ্রামটি প্রদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন ছিল? দ্য ভিলেজ ওয়াজ কাট অফ ফ্রম দ্য রেস্ট অফ দ্য প্রভিন্স ডিউ টু ফ্লাড ইন দ্য নারী, বোলান অ্যান্ড লেহেরি রিভার্স আইসোলেটিং দ্য রেসিডেন্টস অফ দ্য রিমোট এরিয়া। প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের বিচ্ছিন্ন করেছে নারী, বোলান এবং লেহেরি নদীতে বন্যার কারণে গ্রামটি প্রদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। নেক্সট নাম্বার 3, হোয়াট ডিড ইলতাফ বুজদারস প্যারেন্টস টেল হিম অ্যাবাউট বাবা মাধবদাস? ইলতাফ বুজদারের বাবা মা তাকে বাবা মাধবদাস সম্পর্কে কি বলেছিলেন? বুজদার সেজ অ্যাজ পার দ্য স্টোরিজ ন্যারেটেড বাই হিজ প্যারেন্টস, দ্য সেন্ট ট্রান্সেন্ডেড রিলিজিয়াস বাউন্ডারিজ। হি উড থিঙ্ক অফ পিপল থ্রু দ্য লেন্স অফ হিউম্যানিটি ইনস্টেড অফ দেয়ার কাস্ট অ্যান্ড ক্রিড। বুজদার বলেছেন তার পিতামাতার বর্ণিত গল্প অনুসারে সাধক ধর্মীয় সীমানা অতিক্রম করেছিলেন। তিনি মানুষের জাত এবং ধর্মের পরিবর্তে মানবতার লেন্স দিয়ে চিন্তা করতেন। কোশ্চেন 4, হোয়াট ইজ বাবা মাধবদাস মন্দির মেড অফ? বাবা মাধবদাস মন্দির কি দিয়ে তৈরি? হাউ মেনি রুমস আর দেয়ার ইন দ্য টেম্পল? মন্দিরে কয়টি ঘর আছে? আনসার দেখে নাও। বাবা মাধবদাস মন্দির ইজ মেড অফ কংক্রিট অ্যান্ড কভার্স লার্জ এরিয়া। এটি কংক্রিট দিয়ে তৈরি এবং এটা পুরো ভীষণ একটা এলাকা জুড়ে বিস্তৃত। দেয়ার আর ওভার 100 রুমস ইন দ্য টেম্পল। সেই মন্দিরে 100 টেম্পলস। হ্যাঁ দেখে নিই এবারটি ঘরটা ঠিক আছে নাকি। এবং ওই মন্দিরটাতে 100টা ঘর আছে। ওকে বন্ধুরা, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। fill in the blanks with appropriate articles and prepositions 1 into 4 equal to 4. আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়ে 4টি আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1 পড়ছি দেখো। লাস্ট সানডে, গত রবিবার, আই ওয়েন্ট টু দ্য জু, আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে উইথ মাই ফ্রেন্ডস। উই স দ্য হিপোপটেমাস, আমরা হিপোপটেমাস মানে জলহস্তী দেখেছিলাম। ইট ইজ এ লার্জ সেমি অ্যাকোয়াটিক অ্যানিম্যাল নেটিভ অফ, কোন দেশের? নেটিভ অফ সাব সাহারান আফ্রিকান, এটা আফ্রিকার একটি নেটিভ প্রাণী। অ্যাসাইড ফ্রম, এছাড়াও আমরা দেখেছিলাম অ্যাসাইড ফ্রম এলিফ্যান্টস অ্যান্ড রাইনোজ, এলিফ্যান্ট এবং রাইনো ছাড়াও দ্য হিপ্পোপটেমাস ইজ দ্য লার্জেস্ট ম্যামেল, এরা হচ্ছে সবচেয়ে বৃহত্তর স্থলজ প্রাণী। তাহলে প্রথম বসলো হুইথ, তারপরে অফ এবং শেষে তারপরে বসছে ফ্রম এবং শেষে বসছে দ্য। ওকে, এরপরে আছে 5 দাগের এ, ডু অ্যাজ ডাইরেক্টেড, 4টি আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হি ডাইড ইন দ্য ভিলেজ হোয়ার হি ওয়াজ বর্ন, টার্ন ইনটু এ সিম্পল সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্সে করতে দিয়েছে। মানে হলো তিনি যে গ্রামে জন্মগ্রহণ করেছেন সেখানে তিনি মারা যান। তাহলে আনসার হবে হি ডাইড, তিনি মারা যান, ডিআইইডি, হি ডাইড, তিনি মারা যান, ইন হিজ নেটিভ ভিলেজ, হি ডাইড ইন হিজ নেটিভ, NATIV, নেটিভ ভিলেজ, VILLAGE, তিনি তার নিজ গ্রামে মারা যান। হি ডাইড ইন হিজ নেটিভ ভিলেজ, তিনি তার নিজ গ্রামে মারা যান। নাম্বার 2, দ্য সাম ইজ সো হার্ড দ্যাট আই ক্যান নট ডু ইট, ইউজ টু, এখানে টু বসাতে বলেছে, যোগফল এত কঠিন যে আমি করতে পারি না। তাহলে আনসার হবে দ্য সাম, প্রথম টুটা ইজ, সোটা উঠে যায়, বসবে টু, ইজ টু হার্ড, HARD, টু হার্ড টু ডু ইট। ওকে, দ্য সাম ইজ টু হার্ড টু ডু, এটা ইট, শেষের এই ইটটা হবে না, বুঝতে পারছো? শেষের ইটটা মনে হচ্ছে বাদ যাবে। ওকে, শেষের ইটটা বাদ যাবে। তাহলে আনসার কি হলো? দ্য সাম ইজ টু হার্ড টু ডু, অঙ্কটি করতে ভীষণ কঠিন। ওকে, নেক্সট নাম্বার 3, ইজ দিস দ্য ওয়ে টু আনসার, এটা সিম্পল সেন্টেন্স আছে, তোমাদের করতে দিচ্ছে টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, এটা কি উত্তর দেওয়ার উপায়? তাহলে আনসার হবে ইজ দিস দ্য ওয়ে
ইজ দিস দ্য ওয়ে হাউ যেভাবে ওয়ান ক্যান আনসার। এটা মনে হচ্ছে ভুল যেতে পারে, তোমরা ভালো করে দেখে নাও, যদি ভুল যায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ইজ দিস দ্য ওয়ে, এটা কি সেই ভাব বা এটা কি সেই উপায়, হাউ যেভাবে ওয়ান ক্যান আনসার, একজন আনসার দিতে পারে। ইজ দিস দ্য ওয়ে হাউ ওয়ান ক্যান আনসার, তোমরা অবশ্যই বলবে আমাকে ভুল গেছে কি ঠিক গেছে এটা। নাম্বার 4, আই বিলিভ ইন ইয়োর অনেস্টি, আমি তোমার সততায় বিশ্বাস করি। নাউন ক্লজে করতে দিয়েছে, আমি তোমার সততায় বিশ্বাস করি, নাউন ক্লজে হবে আই বিলিভ, আমি বিশ্বাস করি, BELIEVE, আই বিলিভ দ্যাট ইউ আর অনেস্ট, আই বিলিভ দ্যাট ইউ আর অনেস্ট, HONEST। দেখো, আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে, ইউ আর অনেস্ট, তুমি হও সৎ, তার মানে কি আমি তোমার সততায় বিশ্বাস করি। বুঝতে পারছো বন্ধুরা? এরপরে আছে বিয়ের দাগের ভেজাল ভাব, 4টি আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। তো প্রথম অপশনগুলো দেখে নাও, কি কি অপশন দেওয়া আছে। অপশনে বলা আছে ব্রেক আউট, কল ইন, কাম বাই, কাট অফ, ফল আউট। ওকে, ফার্স্ট নাম্বার 1, প্রথমেরটা শুরু করছি। হি কোয়ারেলড উইথ হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুর সঙ্গে ঝগড়া করছিল। কোয়ারেল মানে ঝগড়া করা, তাহলে ফল আউট হবে, এখানে হবে ফেল আউট, পাস্ট টেন্সে আছে তো ফেল আউট বসে দিবে। ফেল আউট মানে ঝগড়া করেছিল পাস্ট টেন্সে। ওকে, নেক্সট নাম্বার 2, ডেঙ্গু হ্যাজ অ্যাপিয়ার্ড ইন আওয়ার এরিয়া, আমাদের এলাকায় ডেঙ্গু দেখা দিয়েছে। অ্যাপিয়ার্ড মানে দেখা দিয়েছে, তাহলে এখানে হবে ব্রট আউট। ব্রট আছে তো, হ্যাঁ, ব্রেক আউট, তাহলে না, এখানে ব্রেক আউট হবে, তাহলে ব্রেকের ভিতরে হচ্ছে ব্রোকেন আউট, BROKEN, ব্রোকেন আউট। ব্রোকেন আউট মানে ছড়িয়ে দেখা দিচ্ছে। এটা ভিতরিতে আছে, কি করে বুঝলাম, হ্যাজের পর ভিতরি বসে, তাই ব্রোকেন আউট বসালাম। নাম্বার 3, আই গট অথবা ফাউন্ড এ রেয়ার বুক, আমি পেয়েছি এটি দুর্লভ প্রজাতির বই পেয়েছি। তাহলে পেয়েছি মানে কাম, এখানে গট মানে পাস্ট টেন্সে আছে, তাহলে কাম বাইটা হবে কেম বাই, কেম বাইটা পাস্ট টেন্সে আছে, ভিডিওতে কেম বাই, আমি পেয়েছি কেম বাই। ওকে, নেক্সট নাম্বার 4, প্লিজ সামন এ ডক্টর অ্যাট ওয়ান্স, সামন মানে ডাকা, তাহলে হবে কল ইন, কল ইন মানে হচ্ছে ডাকা, এখানে V1-এ আছে, কল ইন মানে ডাকা। এরপরে হবে 6 দাগ, মিনিং ফ্রম আনসিন, 4টে আছে, 2 নম্বর করে 18 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হেল্প অ্যাসিস্ট্যান্স মানে সহায়তা। নাম্বার 2, ফার্ম অ্যানিমালস লিভস্টকস মানে পশু সম্পদ। নাম্বার 3, মার্জিনস মানে হচ্ছে, মার্জিন মানে সীমানা, বাউন্ডারিজ। নাম্বার 4, আর রিলিজিয়াস জার্নি, পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রা। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে, যদি কোথাও কোনো রকম ফল্ট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, পারলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।